হ্যালো, গুড মর্নিং সবাই। আমরা আবার বেরিয়ে পড়েছি সেই একই রকমভাবে। আমরা যাচ্ছি আজকে কান্নুর। তো ওই যে পেছনে আমাদের ট্রাভেলাররা বসে আছে, হাই করে দাও। এই তো আজকে কত তারিখ বলো? আজকে হলো 4th of জুলাই 2025। হ্যাঁ, অনেক মাস পরে বেরোলাম, এতদিন আর কোথাও বেরোনো হয়নি। তো কান্নুর যাচ্ছি, দেখা যাক কিরকম জায়গা। ভিডিও দেখেছি, বেশ সুন্দর সি বিচ আছে। আর ব্যাঙ্গালোর থেকে আমরা স্টার্ট করেছি অনেকক্ষণই, 5:30-তে। এখন মোটামুটি 6 ঘন্টা তো লাগবেই, 6 ঘন্টার ওপরেই। পৌঁছতে হয়তো 12:30 1টা বেজে যাবে। চলো সব দেখাবো, চলো দেখা হচ্ছে। What is your name? বাজে এখন হচ্ছে 8টা। আমরা এক জায়গায় স্টপ করেছি ব্রেকফাস্ট করার জন্য। তো খেয়ে দিয়ে এখন বেরোবো আবার। স্টপ তো নিতেই হবে মাঝখানে, চা তো খেতেই হবে, নাহলে প্রচণ্ড হেক্টিক হয়ে যায়। 1টা 1:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। চলো। হ্যাঁ, তো এখন কটা বাজে? এখন বাজে 8:10। আমরা মাইসোর ছাড়িয়ে একেবারে অনেকটা বেরিয়ে পড়েছি। আচ্ছা, 5:30টায় বেরিয়ে মাইসোর ছাড়িয়ে গেছি। তো মাইসোর এক্সপ্রেস ওয়েতে যা ঘুম পাচ্ছিল, এত সুন্দর সুন্দর আমার বউ গান ডাউনলোড করেছে। চুপ করো, কি সব বলছো ভুলভাল। যাও কাট। গুড আফটারনুন। এখন বাজে 3টে। আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ। এসে লাঞ্চ করে তারপরে এই জাস্ট রুমে ঢুকলাম। আমাদের রুমটা বেশ সুন্দর, দেখেই সিলেকশন করেছিলাম। বেশ সুন্দর, সামনে সি ভিউ আছে। মানে সি ভিউ মানে একদম সামনেই মনে হচ্ছে সমুদ্র। তো চলো তোমাদেরকেও দেখাবো। আমাদের রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি। দেখো, আবার বৃষ্টি শুরু হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো তুমি কিছু বলবে? হ্যাঁ, ব্যাঙ্গালোর ছেড়ে এলাম, ভাবলাম যে এখানে একটু বৃষ্টিটা পাবো না, ভালো ওয়েদার, দুদিন এনজয় করব। সে আর হলো না, এখানে এসেও সেই বৃষ্টি। ঠিক আছে, এটা
আমাদের সেই বিকালের স্ন্যাক্স, একটু খাচ্ছি। অনেকটা খাওয়া হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, যদি কেউ লোভ দিয়ে দেয়। এইসবে শুরু করেছি আমরা খাওয়া, এরপর আরো আসবে। ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ বসে আছে। হ্যাঁ, আবার চলে আসলাম আমরা, অনেকক্ষণই পৌঁছে গেছি। এবার একটু আপডেট দিয়ে দিই রাস্তাটার ব্যাপারে। মাইসোর পর্যন্ত 2 ঘন্টায় আসতে পারবো সেটা এক্সপেক্টেড ছিল না, মানে এত সুন্দর রাস্তা ছিল। তারপরে আমাদের রাস্তাটা এতটাই বাজে হতে শুরু করলো যে ওইখান থেকে প্রায় অ্যারাউন্ড আমাদের 150 কিলোমিটার মতন বাকি ছিল। তো এটা প্রায় 4 ঘন্টা মতন আমাদের লেগে গেল। মানে ভীষণই রাস্তা খারাপ, আর পুরোটাই এই পর্যন্ত আসতে গিয়ে মানে অ্যারাউন্ড 95% আমি বলবো ঘাটসের রাস্তা। তো ঘাটসের রাস্তা যেহেতু, সেই জন্য আমাদের অনেকটা প্রবলেম হয়ে যায় চালাতে, আর অনেকটা দেরিও হয়ে যায় আসতে। তা আমাদের এক্সপেক্টেড, আমি ভেবেছিলাম 12:30 1টার মধ্যে চলে আসবো, কিন্তু ওয়েটিং টাইম নিয়ে আমাদের 2টো বেজে যায়। এটা আমাদের ঘর থেকে সৌমি যদিও এটা দেখিয়েছে। একটা দূরে কিছু দেখা যাচ্ছে, এটা বোধহয় না রিসর্টের পার্ট। এবারে হোটেলটা নিয়েছি ম্যাসকট বিচ রিসর্ট বলে। তো আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি কান্নুর যেটা মেন বিচ বলে সেটা না, সেটাতে একটু অন্যদিকে এটা। কিন্তু এটা দেখলাম যেটা মানে একদম মানে পুরো সাগরের সমুদ্রের পাশে, সেই জন্য এই রিসর্টটা চয়েস করলাম। আর এরকম ঘর থেকে বসে দেখা এটা একটা খুবই ভালো লাগে। আর রাত্রেবেলা যখন অন্ধকার হয়ে যাবে তখন এই আওয়াজটা পাওয়া, মানে এতেই আমাদের একটা মানে কানে একটা স্পা মতন হয়ে যাবে। কি খেতে কেমন লাগছে? ভালোই, খুব একটা বেশি অপশন নেই। আরেকজন কি খাচ্ছেন? প্যানকেক খাচ্ছে। প্যানকেক? আমরা নিয়েছি পুরি, উপমা, প্যানকেক আর উত্তাপাম উইথ সাম্বার। আমরা কেরালা যেহেতু মনসুনে গেছি, সেই জন্য এই বৃষ্টির মধ্যে সমুদ্রের একটা আলাদাই চাম ছিল, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আমাদের জন্য। খুব সুন্দর লাগছিল বাইরেটা দেখতে, বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। এরিয়াটা অনেক বড় ছিল আমাদের হোটেলের ভেতরেই, ওদের ইনফিনিটি পুল ও স্পা ছিল। আমরা আর ওগুলোর মধ্যে কিছু যাইনি, কারণ ওয়েদার ভীষণই খারাপ ছিল। তবে আমরা আশেপাশে এক্সপ্লোর করছিলাম, দেখতে ভীষণই সুন্দর লাগছিল। কেরালা সত্যি একবার মনসুনে সবারই যাওয়া উচিত।
এটা হলো এন্ট্রান্সটা আমাদের রুমে যাওয়ার। এটা আমরা ক্লিফের ওপর থেকে ছবিটা তুলেছি, জাস্ট ওইটার উপরেই আমাদের রুমটা ছিল, আর রুম থেকে পুরো সুন্দর এই ভিউ তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম লাইট হাউসে। আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল এটা, জাস্ট 1-2 মিনিটের রাস্তা গাড়িতে। কি বাবা, কোথায় এসছো তুমি? বড় লাইট হাউস। আবু বেশ মজা করছিল, হাঁটতে হাঁটতে এদিক ওদিক এক্সপ্লোর করতে করতে যাচ্ছিল। এখানে কান্নুরে একটা লাইট হাউস আছে, সেটা আমরা সবাই দেখতে আসলাম আজকে। এই যে সব ট্রাভেলাররা হাঁটছে। বাবা চলো আমরা লাইট হাউস দেখি। ওই কালকে রাত্রে যে ফোকাস করছিল না টর্চ নিয়ে, ওই লোকটাকে দেখে আসি চল। কালকে রাত্রে তুই ঘুমাচ্ছিলিস না, তখন ফোকাস করছিল না টর্চ নিয়ে, ওই লোকটাকে দেখবো। হ্যাঁ, তারপরে আমরা মিউজিয়ামে ঢুকলাম। মিউজিয়াম থেকে বেরোনোর সময় দেখি এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অগত্যা আর কোনো গতি ছিল না, তখন ভেতরেই আমরা খানিকক্ষণ ওয়েট করলাম যতক্ষণ না বৃষ্টি থামলো। মিউজিয়ামের ভেতরটা আর একটু ভালো করে দেখে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। এই একটা লম্বা বেল ছিল এখানে, যেটা আবু ঠেলে ঠেলে সমানে বাজানোর চেষ্টা করছিল। আমাদের নেক্সট স্টপ ছিল হচ্ছে এই লাইট হাউসটা। তবে লাইট হাউসটা আমরা যেরকম ভেবেছিলাম যে ওপরে গিয়ে ভিউ দেখতে পারবো, সেটা আর হয়নি। একদম ওপর অব্দি আমরা যেতে পারিনি, কিন্তু ভেতরে বেশ সুন্দর ভয়েস ইকো হওয়ার জন্য আবু খুব মজা পাচ্ছিল। আমাদের নেক্সট স্টপ সেন্ট এঞ্জেলোস ফোর্ট। এই জায়গাটাও খুব সুন্দর। এত সুন্দর গ্রিনারি চারিদিকে, দেখে সত্যি মন ভরে যাচ্ছিল আমাদের। তবে আবু এতটাই দুষ্টুমি করছিল যে আমরা যে অত ভালো করে ঘুরবো সেটা আর পারিনি। অনেকে ওপরেও যাচ্ছিল, ওপর থেকে বেশ ভিউটা হয়তো আরো বেটার দেখা যেত, সেটা আর আমরা যেতে পারিনি। এখানে হয়তো কোনো সময় একটা শো হতো। এটা হলো আমাদের নেক্সট স্টপ। এটা একটা ড্রাইভ ইন বিচ, তবে আমরা আর বিচ অব্দি যেতে পারিনি ওয়েদার খারাপ হওয়ার জন্য। এটা বিকেলে এলে খুব মজা পাবে আর কি তোমরা। তারপরে আমরা ফেরত চলে গেলাম হোটেলে। হোটেলে চলে গিয়ে একটু লাঞ্চ করে আমরা আবার একটু এদিক ওদিক ঘুরলাম। কি বা করবো রুমে গিয়ে, ঘুরতে এসেছি তাই এদিক ওদিক একটু ঘুরে দেখলাম। যেটা বলছিলাম সুইমিং পুল আছে, ন্যাচারাল স্পা আছে, ওই দিকটাই আমরা একটু দেখতে গেছিলাম। এদিকে পুলটা, যেটা পুরোই ফাঁকা ছিল ওয়েদার খারাপ হওয়ার জন্য। তারপরে গুটি গুটি পায়ে আবার রুমে। এই নেক্সট ডে মর্নিং 8টার সময় আমাদের বেরোনোর কথা, তার আগে ব্রেকফাস্ট সারছি 7:30 সময়। ঘরের জন্য বেরোচ্ছি।
এই হলো ঘরে ফেরার পালা। দেখতে দেখতে আমাদের 2 দিনের ট্রিপ শেষ। সুন্দর দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায় না, আবার সেই রুটিন লাইফে ফেরো। এই হলো আমাদের লাঞ্চ করার জায়গা। দুপুরে সৌমিক নিয়েছিল মশলা দোসা, আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস। সকাল 8টায় বেরিয়ে ব্যাঙ্গালোর পৌঁছাতে আমাদের 4:30 বেজে গেছিল। মাঝখানে আমরা 1.5 ঘন্টা মতন এদিক ওদিক ব্রেকও নিয়েছিলাম। এই ওয়েস্টার্ন ঘাটসের রাস্তাটা সত্যি উপভোগ করার মতন, মানে ইনটু দ্য ক্লাউডস যাকে বলে, ঠিক ইনটু দ্য ক্লাউডস। আর এই ওয়েদারে তো মানে অন্যরকমই পুরো এক্সপিরিয়েন্স একদম হয়েছে আমাদের। রাস্তাটা খানিকটা খারাপ ছিল ঠিকই, কিন্তু এক্সপিরিয়েন্সটা সত্যি মানে মনে রাখার মতন। আমরা খুব এনজয় করেছি। এই ছিল আমাদের ছোট্ট কান্নুর ট্রিপ। আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো সবাই।